তোজোর যেহেতু গতকাল থেকে এক্সাম শুরু হয়ে গেছে, আজকেও কিন্তু ওর এক্সাম রয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে বেশ খানিকক্ষণ ওকে পড়িয়ে নিয়েছিলাম, আর তারপরে ওকে স্কুলে পাঠিয়ে নিজেও এখন স্নানটা সেরে নিলাম। আমার যদিও সকাল সকাল স্নানটা করা খুবই কম হয়, আর সেই কারণেই না প্রত্যেক দিন রান্নাবান্না কমপ্লিট করে স্নান করতে যেতে যেতে অনেকটা লেট হয়ে যায়। তখন কিছুতেই আর টাইম ম্যানেজ করতে পারি না, সেই লাঞ্চ করতে করতে বেশ দেরি হয়ে যায়। তাই এখন থেকে ঠিক করেছি, তোজো যখন প্রত্যেক দিন সকালে স্কুলে যাবে ওকে পাঠিয়ে দিয়ে আগে স্নানটা সেরে নেব। আজকে জানো তো, এই যে সকাল সকাল স্নান করে ঠাকুর পুজো দিয়ে একবারে রান্না বসিয়েছি, তাতে কিন্তু আমি অনেকটা তাড়াতাড়ি রান্নাবান্না করে একদম কমপ্লিট করে ফেলতে পেরেছিলাম। আর না হলে তো প্রত্যেক দিন রান্না করতে করতে ভাবি যে এতটা দেরি হয়ে গেল, এখন আবার পুজো করব, পুজো করে এসে তারপরে লাঞ্চ করব। আজকে অন্তত পক্ষে সেই চিন্তাটা আমাকে একদমই করতে হয়নি। আজকে তার মধ্যে আবার একটু হেয়ার ওয়াশ করেছিলাম, আর হেয়ার ওয়াশ করতে যে কত টাইম লাগে তোমরা তো সকলেই জানো। স্কিন কেয়ার করা আমার পুরো কমপ্লিট। এখন সিঁদুরটা পরে সোজা যাব ঠাকুর ঘরে। সকাল সকাল যদি বাড়ির সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায় তখন মনটা যে কতটা শান্তি লাগে তা আমাদের মতো হাউসওয়াইফরাই শুধু জানে। পুজো করে একটু বারান্দা ঘুরে আসলাম, দেখলাম আজকে বাইরে বেশ রোদ উঠেছে। নভেম্বর মাসের প্রায় মাঝামাঝি এখন, কিন্তু এখনও না সেরকম ঠান্ডা কিন্তু একটুও পড়েনি। এখন ঘড়িতে সময় প্রায় 12:30 মতো। এখন তাই আর কোনো কথা না বলে একদম রান্না চাপিয়ে দিয়েছি। সকালবেলা যখন ঘরের কাজগুলো কমপ্লিট করছিলাম সেই সময় আমি মুগ ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর সাথে চালটা ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। আজ তো মঙ্গলবার, আমরা আজকে ভেজ খাই, তাই আজকে রান্না করছি শীতের সমস্ত সবজি দিয়ে ভেজ ডাল, সাথে পালং শাক, বড়ি, বেগুন দিয়ে ফুলকপি আলুর রসা, আর সাথে ছিল ঝুরঝুরে আলু ভাজা, যেটা কিনা ডাল দিয়ে খাওয়ার জন্য বানিয়েছিলাম। তোমাদের দাদাভাই না আগে ভেজ খেতে একদম পছন্দ করতো না, কিন্তু কয়েক মাস ধরেই দেখছি যে ভেজ খেতে ও কোনো আপত্তিও আর জানাচ্ছে না, বরং গতকাল রাতেই আমায় বলল যে কালকে ভেজ ডালটা বানিও। আগে যেমন কত রকম শাকসবজি খেত না জানো, এখন সেটাতেও না নেই। দুটো ছেলে একটু বায়না করে, তবে ফুলকপি সিজনটা শুরু হওয়ার পরে ফুলকপি যেহেতু ওরা খেতে ভীষণ ভালোবাসে, তাই আর কোনো বায়না করছে না। আমাকে একজন কমেন্টস করেছে যে দিদি ভাই তুমি কি সেজে গুজে থাকো যখন তখনই ভিডিও করো, না হলে কি ভিডিও করো না? তোমাকেই বলছি যে না গো, সেরকমটা নয়। এই তো আজকেই দেখো স্নান করে এসেই রান্না বসিয়েছি, আর সেই ভিডিওটাই তো করছি। তো সেরকম কিছু নয় যে সাজার মধ্যে কি আছে, ভিডিও যখন ইচ্ছা করে তখনই করি। যাই হোক, ভাত তো ওদিকে হয়ে গেছে, এখন আমি পালং শাকটা বসিয়ে দিই। এখন বসে বসে কী খাচ্ছি বলো তো? কদবেল। তোমাদের দাদাভাই শোরুম থেকে এই জাস্ট আসলো, আর শোরুম থেকে আসার আগে নাকি ওর এত কদবেল খেতে ইচ্ছে করেছিল, তো সোদপুরে চলে গেছে। ওখানে জানো তো, সোদপুরে একটা কাকু আছে, ভীষণ সুন্দর কদবেল মাখে। কয়েকদিন আগেই একটা দরকারে ছেলে স্কুলে যেতে হয়েছিল, তো ফেরার পথে আমরা ওই কাকুটার কাছ থেকে কদবেল মাখা খেয়েছিলাম, এত ভালো লেগেছে। তোমাদের দাদাভাই তাই বললো এরপরেই আমি মাঝে মাঝে এসে এখান থেকে নিয়ে যাব। হ্যাঁ, আমিও বললাম ঠিক আছে, আনলে তো খাওয়াই যায়, তাই না? আর রান্না করতে করতে যদি এরকম মাখা টাখা পাওয়া যায় তাহলে কার না খেতে ভালো লাগে। রান্না আমার প্রায় কমপ্লিট। এখন ফুলকপিটা একটু ঢাকা চাপা বন্ধ করে রেখে এসেছি, একটু সেদ্ধ হলেই হয়ে যায়। রান্না বসি একটু চলে এসেছি আবার রুমে। ব্যালকনির গাছগুলোতে আজকে না একটু জল দিতে হবে, গাছগুলো শুকিয়েও গেছে। ব্লগটাও তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই তোমরা খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে পরের ব্লগে।